ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরআরবি অর্থাৎ রেলের জন্য যেসব ছাত্রছাত্রী এতদিন অপেক্ষা করে বসেছিলেন তাদের ক্ষেত্রে আজকে সুখবর হতে চলেছে। আরআরবির গ্রুপ ডির যে ফুল নোটিফিকেশন সেই ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে গেল। কবে থেকে ফর্ম ফিল আপ, কবে পরীক্ষা, কি কি ক্রাইটেরিয়া সমস্ত তথ্যই এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা দেখে নেব আরআরবি থেকে যে ইম্পর্টেন্ট ডেটগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো আমরা একবার দেখে নেব এবং আমরা বিস্তারিত আলোচনা করব। এর ফুল নোটিফিকেশন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হবেন এবং এর যে ফুল নোটিফিকেশন সেখানে আমরা আপলোড করে দিয়েছি। সেখান থেকে এই ফুল নোটিফিকেশন আপনারা দেখতে পারেন। এখানে দেখেন এই যে ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস এমপ্লয়মেন্ট ইউজ এটা কবে রিলিজ হলো 27/12/2025 তারিখে। এবং এইখানে দেখেন যে ওপেনিং ডেট অফ টাইম অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার ফর্ম ফিল আপ শুরু হবে 31/1/2026 থেকে আপনার 2/3/2026 অর্থাৎ আর কয়েকদিন পরেই আপনার এই যে রেলওয়ে গ্রুপটির যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ শুরু হবে। এবং এখানে দেখেন লেখা আছে যে লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ফর দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার যে ফি সেই ফি 4/3/2026 এই তারিখের মধ্যেই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবং কিভাবে পেমেন্ট করতে হবে, এই ফর্ম ফিল আপে কী কী করতে হবে, যাবতীয় তথ্যই আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে দেখেন আপনাকে প্রথমে রেলওয়ের যদি এই ফর্ম ফিল আপ করতে হয় তাহলে আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট আগে তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে এইখানে আপনার যে ইম্পর্টেন্ট ডেট সেই ইম্পর্টেন্ট ডেটগুলো আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে ইম্পর্টেন্ট ডেট হলো 31/1/2026 থেকে 2/3/2026 অর্থাৎ এই তারিখের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখে নেব যে অর্থাৎ যে পে স্কেল সেই পে স্কেল 18,000 টাকা এবং এজ হতে হবে কত 18 থেকে 33 বছর এবং টোটাল যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি আছে 21,997। ফর্ম ফিল আপ করার সময় এই পয়েন্টটি অবশ্যই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকতে হবে এবং যে মেল আইডি সেই মেল আইডি তো আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনার যে সিগনেচার সেই সিগনেচারটা অবশ্যই রানিং সিগনেচার হতে হবে অর্থাৎ আপনি যদি লিখেন SAHIL সাহিল আপনি ফর্মে লিখেন তাহলে আপনার কিন্তু ফর্মটি ক্যান্সেল হতে পারে। আপনাকে একদম এইভাবে কিন্তু যেভাবে আপনি সিগনেচার করেন সেই সিগনেচারটাই দিতে হবে। এইভাবে কিন্তু অবশ্যই দিবেন না, কারণ এভাবে সিগনেচার করার ফলে অনেকেরই যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তাই আপনাকে এই দিকটাও খেয়াল রাখতে হবে। এর সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন আপনার যে ব্যাংক ডিটেলস সেই ব্যাংক ডিটেলসটাও আপনাকে সঠিক দিতে হবে। আপনি ফর্মের সময় যে পেমেন্ট করবেন সেই পেমেন্টের যে টাকাটি সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে ঢুকবে না অর্থাৎ আপনার সিবিটি অন হয়ে যাওয়ার পরে আপনার যে টাকা সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে এই সব জায়গায় আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখে নেব যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অফ যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন আমরা অনেকেই জানি যে আরআরবি যে পরীক্ষা হয় সে প্রথম স্টেজ আপনার সিবিটি 1 হয় অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা হয়। তারপর আপনি যদি শর্ট লিস্টেড হন তাহলে আপনার কি হবে পিটি, তারপর আপনার কি হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এবং যে এক্সাম হবে সেই এক্সামে আপনি যদি ভুল অ্যান্সার দেন তাহলে তার 1/3 নাম্বার যে কাটা যাবে অর্থাৎ এই পরীক্ষা আপনার নেগেটিভ মার্কিং থাকবে। এবার দেখেন আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এই যে পোস্ট প্রেফারেন্স। এখানে আপনাকে সঠিকভাবে ভালো করে পোস্ট প্রেফারেন্সটা দিতে হবে অর্থাৎ বারবার একই পোস্ট প্রেফারেন্স যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার এই ফর্মটি ক্যান্সেলও হতে পারে। আরো একটি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো সেটা হলো ফ্রি ট্রেন ট্রাভেল। এসসি এবং এসটিদের জন্য দেখেন ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি কিন্তু দেওয়া হচ্ছে। এর জন্য তাদেরকে একটি পাস দেওয়া হবে। ইম্পর্টেন্ট সেটি হলো মেডিকেল স্ট্যান্ডার্ড। এইটা কিন্তু আপনাকে সঠিকভাবে ভালো করে পড়ে আপনার সেই পোস্ট প্রেফারেন্স সেটাও কিন্তু দিতে হবে। কারণ আপনার যদি মেডিকেল স্ট্যান্ডার্ডের সঙ্গে পোস্ট প্রেফারেন্স যদি সঠিকভাবে না মিল হয় তাহলে আপনি যে সিবিটি 1 পিটি পাস করার পরও আপনার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন আপনাকে রিজেক্ট করে দিতে পারে অর্থাৎ আপনার এতদিনের যে পরিশ্রম সেই পরিশ্রমটা কিন্তু বৃথা হয়ে যেতে পারে। তাই আপনি এই যে মেডিকেল যে স্ট্যান্ডার্ড সেটা একবার দেখে নেবেন, সেই মতোই আপনি তার পোস্ট প্রেফারেন্সটাই অবশ্যই দিবেন। এই ভিডিওটি পজ করে আপনি দেখতে পারেন বা এই পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে এটা ভালো করে দেখে নিতে পারেন। সেই অনুযায়ী কিন্তু আপনি তার পোস্ট প্রেফারেন্সটা অবশ্যই দিবেন। এইটা কিন্তু খুব
ভেরি ইম্পোর্টেন্ট একটা। তারপর আমরা জানি যে এক্সাম দিতে গেলে অর্থাৎ চাকরি করতে গেলে অবশ্যই আমাদের কি ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। আলোচনা করব এজ লিমিট নিয়ে। অর্থাৎ আমাদের এজ লিমিট হতে হবে যে 18 থেকে 33 বছরের মধ্যে। তাদের জন্য যে এজ লিমিট হবে ২/১/১৯৯৩ এবং ১/১/২০০৮। অর্থাৎ এই যে ডেট, এই ডেটের মধ্যে আমাকে জন্মগ্রহণ করতে হবে। এর আগে যদি আমরা জন্মগ্রহণ করি অথবা এর পরে যদি আমরা জন্মগ্রহণ করি তাহলে কিন্তু আমরা এই ফর্ম ফিল আপ করতে পারব না। অর্থাৎ আমাদের যে বয়স সেটা কত ১৮ টু ৩৩ হতে হবে। হয়ে আপনার বয়সটি কাউন্ট করবে ২/১/১৯৯৩ থেকে ১/১/২০০৮। অর্থাৎ এর একদিন আগে অথবা এর একদিন পরে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু আপনি এই সিবিটি 1 পরীক্ষা দিতে পারবেন না। অর্থাৎ রেলওয়ের গ্রুপ ডি যে এক্সাম সেই এক্সামটা দিতে পারবেন না। এর জন্য অবশ্য ওবিসি, এসটি, এসসিদের জন্য কিছু বয়সের ছাড় আছে। ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য প্রায় ৩ বছর এবং এসসি, এসটিদের জন্য যে ৫ বছর বয়সের ছাড় আছে। এছাড়াও আর যা এক্স সার্ভিসম্যান তাদের জন্য বয়সের ছাড় আছে। আপনারা এটা আপনারা এই ভিডিওটি পজ করে অথবা আপনি পিডিএফ ডাউনলোড করেও এইটা দেখে নিতে পারেন। এবার আমরা দেখে নেব যে এই পরীক্ষাটা কারা দিতে পারবে। অর্থাৎ যারা মাধ্যমিক পাস বা 10th পাস করেছে তারা এই এক্সামটা দিতে পারবে। এবার আমরা ভাইটাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব সেটা হলো যে এক্সামিনেশন ফি। অর্থাৎ যারা জেনারেল তাদের জন্য ৳৫০০ এবং যারা এসসি, এসটি তাদের জন্য কিন্তু ৳২৫০ লাগবে। ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেইখানে আপনাদের যে ব্যাংক ডিটেইলস সেটা অবশ্যই সঠিকভাবে দিবেন। কারণ সিপিটি 1 হয়ে গেলে এইখান থেকে ৳৪০০ এবং এইখান থেকে পুরোটাই কিন্তু রিফান্ড তারা দিয়ে দিবে। আপনি ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট ডিটেইলসেই কিন্তু আপনার এই টাকাটা চলে আসবে। ফিল আপ করার সময় ব্যাংক ডিটেইলসটা অবশ্যই সঠিকভাবে কিন্তু আপনারা দিবেন। এইখানে দেখেন যে রিফান্ড এক্সামিনেশন ফি তার কিন্তু ডিটেইলসটা দেওয়া আছে। অর্থাৎ এইখান থেকে আপনারা পড়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন যে কি পদ্ধতিতে তারা এই যে রিফান্ড, এই রিফান্ডটি করবে। তারপর এখানে আরও দেখেন ডিটেইলস সব দেওয়া আছে। আপনারা অবশ্যই এই ডিটেইলসগুলো একবার দেখে নিবেন। আলোচনা করব যে রিক্রুটমেন্ট প্রসেস। এখানে দেখেন আপনার ৪ টি ধাপে কিন্তু এই পরীক্ষাটি হবে। একটি ১ম ধাপ যেটি হবে সেটি হলো কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ যেটাকে আমরা সিবিটি বলি। তারপর দেখেন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটাকে আমরা বলি পিইটি। তারপর দেখেন ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে কি মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ এই পরপর ৪ টি ধাপ হবে, তারপরে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন। এবার আমরা আলোচনা করব যে এক্সামিনেশন প্যাটার্ন অর্থাৎ আপনি যে সিবিটি 1 পরীক্ষা দিবেন অর্থাৎ কম্পিউটার বেসড যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটি হবে টোটাল আপনার যে 100 মার্কসে 100 মার্কের পরীক্ষা হবে। এখান থেকে আপনার জেনারেল সায়েন্স থেকে থাকবে 25, যে ম্যাথামেটিক্স থেকে থাকবে 25 এবং জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে আমরা জিআই বলি সেখান থেকে থাকবে 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস সেখান থেকে কত 20 মার্ক। অর্থাৎ এর জন্য আপনাকে 90 মিনিট সময় দিবে। এই 90 মিনিটের মধ্যে আপনাকে ১০০ টি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। এজন্য অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এর কিন্তু একটা নেগেটিভ মার্ক আছে। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য আপনাকে 1/3 প্রশ্ন কিন্তু আপনাকে কাটা যাবে। তার সিবিটি অন হয়ে যাওয়ার পরে একটি শর্টলিস্ট হবে। সেই শর্টলিস্ট বের হওয়ার পরে আপনার যে মেডিকেল বা পিইটি বা ডকুমেন্ট ভেরিফিকেশন গুলো সেই প্রসেসগুলো আস্তে চলতে থাকবে। আপনার যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু দেওয়া আছে। অর্থাৎ ম্যাথের যে সিলেবাস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর যে সিলেবাস, তারপর জেনারেল সায়েন্সের যে সিলেবাস, তারপর দেখেন যে জেনারেল অ্যাওয়ারনেস এর যে সিলেবাস সেগুলো কিন্তু দেওয়া আছে। এবার দেখেন একটি ইম্পোর্টেন্ট পয়েন্ট হলো যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। এই পিইটিদের জন্য দেখেন মেল এবং ফিমেলদের জন্য কি ক্রাইটেরিয়া আছে। যে এই মেলদের জন্য যে ৩৫ কেজি ১০০ মিটার দৌড়াতে হবে ২ মিনিটের মধ্যে এবং ১০০০ মিটার দৌড়াতে হবে ৪ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে এবং মেয়েদের জন্য ২০ কেজি ওয়েট বহন করতে হবে ১০০ মিটার ২ মিনিটের মধ্যে এবং ১০০০ মিটার দৌড়াতে হবে ৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে। তাহলে এই হলো আপনার কি পিইটি অর্থাৎ মাঠে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই অতিক্রম করতে হবে। এবার আমরা দেখে নেব যে নরমালাইজেশন অর্থাৎ আপনি যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষাতে কিন্তু আপনার এই যে এই নরমালাইজেশন মার্কস কিন্তু থাকবে। দেখেন যে ইম্পোর্টেন্ট যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ আপনি কোন জন থেকে করতে চান তার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এই ওয়েবসাইট অনুযায়ী আপনি যে জোনে এপ্লাই করতে চান সেই জোনের এই ওয়েবসাইটগুলো আপনারা একবার দেখে নিতে পারেন এবং সেইখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। এই ভিডিওতে দেখে নিলাম যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয় এবং কি ক্রাইটেরিয়া এবং এই ফর্ম ফিল আপের শেষ ডেট কবে। এই ভিডিওতে আমরা যাবতীয় তথ্য তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবারই মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।